আগে ছিল 4 পিস, কদিন পর হইল 3 পিস, ওয়াজের ঠেলায় তার কিছুদিন পরে হইল 2 পিস, ওয়াজের ঠেলায় তার কিছুদিন পরে 24 সালে বের হয়েছে 1 পিস। এই যুবকেরা কথা কন না গান, 1 পিস বের হয়েছে। আমি চিন্তা করলাম মালিক 14 বছর ওয়াজের ফসল, 4 পিস থেকে 3 পিস, 3 পিস থেকে 2 পিস, 2 পিস থেকে 1 পিস। ওয়াল্লাহি এভাবে যদি ওয়াজ চলতে থাকে, এভাবে যদি ওয়াজ চলতে থাকে, এখন আরো বক্তা বাড়িয়েছে না কমিয়েছে? 2 লাখ টাকার বক্তা, 1 লাখ টাকার বক্তা, 60,000-এর বক্তা, 80,000-এর বক্তা, কেউ আবার স্টেজে উঠার আগে মাল নিয়ে নিয়ে বক্তা। ঠিক বল না, ভুল বল না ভাইয়েরা আমার? আল্লাহরে বললাম আল্লাহ 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 60,000, 40,000-এর বক্তা, ও আল্লাহ কে আবার টাকা ছুড়ে ফেলে দেয় সে বক্তা। এত বক্তারে মাওলা পর্দা বদাই বাড়িয়ে যাবে, ওয়াজের ঠেলায় পর্দা বাড়ে না, এখন হয়েছে 1 পিস। এই ওয়াজ যদি চলতে থাকে, বিশ্বাস করেন 26 সালে হয়তো বলতে পারে নারীরা 1 পিস যাও ছিল, এখন হয়ে যাবেন নেই পিস। বলতে পারে হুজুর তাহলে কি করা যাবে? আল্লামা সাঈদীর নাম ভাঙায় বক্তা আমরা চলি। আল্লামা সাঈদ কথা বল কেন? আল্লামা সাঈদীর বক্তৃতা নকল করি, আল্লামা সাঈদীর নাম ভাঙায়, অথচ আল্লামা সাঈদী জীবনে কোনদিন 60,000, 1 লাখ, 1.5 লাখ কন্ট্যাক্ট করিনি। এখন কেন মৌলবী কন্ট্যাক্ট ছাড়া আসে না, কথা কান ঠিক না ভাই? দাদা আমার এ জাতু ভালো, যারা 60,000, 80,000, 1 লাখ নেয় ওদের আগে দেয়, আসে 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করে দিয়ে প্রোগ্রাম পাস। আর আমরা যারা বিনা কন্ট্যাক্টে ভাই দিয়ে হেসান করে এত কষ্ট করে গাড়ি নিয়ে আসে, মাহফিল করে নামার পরে যা দেয় গুনিয়ে দেখা যায় গাড়ি খরচ হয় কষ্ট। ঠিক বলা ভাইয়েরা আমার? এখন বিবেকের কাছে প্রশ্ন করলাম, বিবেক কি করা যায়? পর্দা তো বাড়ে না, পর্দা যদি বাড়াতে হয়, পর্দা যদি কায়েম করা লাগে, ওয়াজ করা লাগবে না, শুধুমাত্র 151 জন আলী আলম চাচার মতো মানুষ 151 জন পার্লামেন্টে দেওয়া লাগবে। মাওলানা সোহেলের মতো মানুষ 151 জন পার্লামেন্টে দেওয়া লাগবে। রফিকুল ইসলাম খানের মতো মানুষ 151টা পার্লামেন্টে দেওয়া লাগবে। যদি 151 জন রফিকুল ইসলাম খান পার্লামেন্টে যেতে পারে, ওয়াল্লাহি লিল্লাহি তাল্লাহি ওয়াজ আর করা লাগবে না। স্পিকার মহোদয় বলবে আগামী কাল থেকে পর্দার আইন কায়েম হোক, কারা কারা চান? 151 জন পার্লামেন্টারিয়া হাত তুলবে। পরের দিন শুধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদে মুসলিম নারী যারা বিনা পর্দায় রাস্তায় বের হবে না তারা। তাহলে পর্দা যদি বাড়াতে হয়, আলেমদেরকে ক্ষমতায় বাড়ানো লাগবে। উনি তা পাঠায় না, উনি ভোট দেওয়ার সময় ভোট দেয় যারা পর্দা চায় না তাদের। আর ওয়াজ করার সময় হুজুরি কয়েকজন পর্দার ওয়াজ করেন, ভণ্ডামি মারা জায়গা পান না। পর্দা যদি আপনার বিবিরে করাতে চান, মেয়েরে করাতে চান, বৌমারে করাতে চান, তাহলে পার্লামেন্টে আলেমদেরকে পাঠাই দিন। যারা বলেন সম্মানিত ভাইয়েরা আমার, আমি আগেই বলেছি, এসো সাথী আমরা সবাই নতুন শপথ করি। কি শপথ? আর কিছু নয়, আল্লাহর আইন কায়েম সবাই। কার আইন? কার আইন? আরো জোরে বলেন কার আইন? বলতে হুজুর কেন নতুন শপথ করা লাগবে, কেন আল্লাহর আইন কায়েম করা লাগবে? 53 বছরে যে স্বাধীনতা পার হয়ে গেল, শেখ মুজিবুর, ইয়াজউদ্দিন, তাজউদ্দিন, জিয়াউর রহমান, চাচা এরশাদ, ম্যাডাম খালেদা জিয়া, ফখরুদ্দিন মঈনুদ্দিন, শৈরাসার হাসিনা, চাচা ইউনুস সালাসে 53 বছর দেশ স্বাধীন হয়ে চলে গেল। বলেন তো দেখি, বাংলাদেশে চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, ধর্ষণ আছে না নাই? বস্ত্রের নিশ্চয়তা এখনো দিতে পারে নাই, চিকিৎসার সুব্যবস্থা করতে পারে নাই, বাসস্থানের ঠিকানা প্রতিটা নাগরিকের দিতে পারে নাই, খাদ্যের নিশ্চয়তা দিতে পারে নাই।
53 বছর স্বাধীনতার পার হয়ে গেল, এখনো খাদ্যের নিশ্চয়তা দিতে পারলো না, বস্ত্রের নিশ্চয়তা দিতে পারলো না, চিকিৎসার নিশ্চয়তা দিতে পারলো না, চিকিৎসার জন্য কোন ভালো ব্যবস্থা করতে পারে নাই। ভাইজান আমার, বলেন তো দেখি 53 বছরে যারা দেশ চালাইলো এরা কোন হুজুর না সাধারণ মানুষ? ধরে বলেন, শেখ মুজিবুর রহমানে আল্লাহর ওলি বোধহয়, তাজউদ্দিন মনে বিশেষ, ইয়াজউদ্দিন মনে বিশাল বড় হুজুর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বোধহয় আলেম, চাচা এরশাদ মনে মুফতি, ম্যাডাম খালেদা জিয়া মনে মুফতি, শেখ হাসিনা বোধহয় মুফতি। তাহলে একজন মুফতি দেশ চালাইল না, একজন আলেম দেশ চালায় নাই, দেশ চালিয়েছেন তারা শার্ট প্যান্ট শাড়ি পরনেওয়ালারা, কোন জুব্বাওয়ালা দেশ চালায় নাই। কথা কান ঠিক না? 53 বছর আপনারা শান্তি দিতে পারেন নাই। এটা আশার সংবাদ শোনেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, যত জায়গায় পদচারণা করেছি, যুবক আবাল বনিতা শিশু বৃদ্ধ নারী পুরুষ সবাই একই বক্তৃতা। 53 বছরে সব ছাতা মাথা দেখা হয়ে গেছে। আগামীতে কোরআনের বাংলাদেশ গড়তে হবে। কথা কান ঠিক না? গোটা বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারের